ক্রিকেট ইজ আ গেম অফ আনসার্টেনিটি। ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তবে এখন সিলেট টেস্টের তৃতীয় দিনের ফার্স্ট সেশন শেষে মনে হচ্ছে এই ম্যাচে একটা ফলই সম্ভব, বাকি দুইটা ফল অনেকখানি মিলিয়ে গেছে। সেই একটা ফল বাংলাদেশের জয়। ইতিমধ্যেই বাংলাদেশের লিডটা 249 রানের হাতে, এখনও 6 উইকেট আছে। আজকের ফার্স্ট সেশনেও বাংলাদেশ 93 রান বোর্ডে জমা করতে পেরেছে, মাত্র একটা উইকেট গেছে এবং পুরোপুরি ম্যাচের দখলটা বাংলাদেশের হাতে। সেখান থেকে এই ম্যাচে হারা বা ড্র করার সম্ভাবনাটা আসলে কমই মনে হচ্ছে বাংলাদেশের জন্য। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। এক্স্যাক্টলি, বাংলাদেশের এই ম্যাচটা এখন যে অবস্থায় আছে, বাংলাদেশের ম্যাচটা জেতাই উচিত। এবং আপনি বলছিলেন 250 কাছাকাছি লিড, এবং এই লিডটা আমরা আশা করতে পারি 300 প্লাস হবে। এবং আমার মনে হয় না ফোর্থ ইনিংসে পাকিস্তানের যেই ব্যাটিং ক্যাপাবিলিটি আমরা গত টেস্ট ম্যাচে বা এই টেস্ট ম্যাচে দেখেছি, মনে হয় না 300 প্লাস কোনো স্কোর চেস করা সম্ভব। পরে তারা যে লাঞ্চে গেল এই মুহূর্তে খুব চাপ নিয়েই তারা আসলে লাঞ্চের ব্রেকটাতে গেছে, এবং লাঞ্চে তারা কি খায় এটাও আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট হবে। আমি গতকালকে দেখছিলাম যে নাহিদ রানা লাঞ্চের পরে সে খুব ভালো বোলিং করলেন প্রথম দিন। সো এরকম কিছু কোইন্সিডেন্স যদি পাকিস্তানের ক্ষেত্রে হয় তাহলে হয়তো বা কিছু এদিক সেদিক হতে পারে। এছাড়া আসলে এখন ম্যাচের যে অবস্থা, আপনি যদি ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করেন, পাকিস্তানের আসলে ম্যাচে খুব বেশি কিছু দেখছি না আমি, এবং বাংলাদেশ হয়তো বা পাকিস্তানের বিপক্ষে টানা 4টা টেস্ট ম্যাচের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে। এখন আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে কীভাবে পাকিস্তান এই ম্যাচটা জিততে পারে, পাকিস্তানের এই ম্যাচ জিততে হলে নেক্সট সেশনের মধ্যে বাংলাদেশকে অল আউট করতেই হবে। টার্গেটটাকে 330-এর উপরে নিতে দেওয়া যাবে না। এবং উইকেটে দুজন সেট ব্যাটসম্যান আছেন। আজকে শান্তর উইকেটটা শুরুতেই পাকিস্তান নিতে সক্ষম হয়েছিল। লিটনের একটা এজ হয়েছিল যেটা ফার্স্ট স্লিপে খুব বেশি ক্যারি করেনি। লিটন শান্ত যদি ব্যাক টু ব্যাক আউট হয়ে যেতেন সেক্ষেত্রে হয়তো চিত্রটা অন্যরকম হতো। আবার একটা রান আউটের সম্ভাবনা বাবর আজম মিস করে গেছেন, এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করেছেন যে রিজওয়ান কেন উইকেটের কাছে আসেননি, বলটা ধরেননি, কারণ লিটন দাস পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিলেন ক্রিজে ফেরার। তো ওই জিনিসগুলো আসলে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যে চান্সগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো তারা গ্র্যাব করতে পারেনি। অ্যাবসলিউটলি, এবং এই জায়গাটাতে আমরা কিন্তু গতকাল থেকেই শঙ্কা করছিলাম, যখন গতকাল লাস্ট বলে মুমিনুল আউট হয়ে ফিরলেন, তারপর শান্ত এবং মুশফিকের আজকে দিনটা শুরু করার কথা ছিল। এবং সেই জায়গাটাতে যদি আলোচনা করছিলাম আমরা যে যদি 2-3টা উইকেট আর্লি মর্নিং বাংলাদেশ হারিয়ে ফেলে, সেক্ষেত্রে গেমের সিচুয়েশনটা অনেকখানি পাল্টে যেতে পারতো। তখন হয়তো বা দেখা যেত 250 রানের মতো একটা টার্গেট বাংলাদেশ দিতে পারতো। কিন্তু আলটিমেটলি শান্ত আউট হওয়ার পর কিছু লাক ফেভার করেছে। তবে ভালো ব্যাটিং করলেই আপনার সাথে লাক ফেভার করবে। এবং লিটন তো যেভাবে পরের পুরো সেশনটা খেলেছেন, তারা 93 রান অ্যাড করেছেন এবং ফ্ললেস ব্যাটিং করেছেন লিটন স্পেশালি, এবং শান্ত মুশফিক তাকে যেভাবে সঙ্গটা দিয়েছেন, ফলে তারা এরপর আর তেমন কোনো চান্স দেননি। এবং যেভাবে এখন ফার্স্ট সেশনটা বাংলাদেশ শেষ করেছে তাতে আসলে ওই সংখ্যাটা কেটে গেছে যে আর্লি মর্নিংয়ের যে ব্যাপারটা। তবে একটা তো ব্যাপার থাকে যে ওভারকাস্ট কন্ডিশনে খেলছে, ফলে ব্যাটিং করা খুব ইজি না। তবে বাংলাদেশ সেই জায়গাটা থেকে অনেকখানি এগিয়ে গেছে সকালের যুদ্ধটাতে। ওভারকাস্ট কন্ডিশনে পুরো ম্যাচটাই হয়েছে, এবং সে কারণে আসলে বলছিলাম যে 250 রান বাংলাদেশ যে লিডটা ইতিমধ্যেই জড়ো করতে সক্ষম হয়েছে, দ্যাট উইল বি এনাফ। 300 রান বাংলাদেশ আসলে করে ফেলছে লিডটা, এটা আপনি এখনই বলে দিতে পারেন। এবং 300 রান এই ওভারহেড কন্ডিশনে সিলেটের উইকেটে চতুর্থ দিনে বা তৃতীয় দিনে শেষ বিকেলে যদি পাকিস্তান নামে, ইট উইল বি আ ডিফিকাল্ট টাস্ক ফর টিম পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.